নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে আজকে আমাদের 28 দিনের ক্লাস। আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে প্রিপোজিশন সংক্রান্ত বিষয়ে অন্যান্য ক্লাসগুলো তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো কিছু মেসেজ পাঠাতে পারো বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও জানতে পারো। আমি আজকে প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যান্ডিডেট ফর। ক্যান্ডিডেট ফর এই প্রিপোজিশনটার বাংলা অর্থ হলো প্রার্থী। আজকে আমি মূলত নাউনের পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ক্যান্ডিডেট এটা হলো পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এবং এর পরে সর্বদা ফর প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। ক্যান্ডিডেট ফর এর যে বাংলা অর্থ হলো প্রার্থী। এবার কিছু আমরা উদাহরণ, একটা ট্রান্সলেশনের মাধ্যমে আমরা জিনিসটা বুঝবো। তিনি এই পদটির জন্য একজন প্রার্থী, এই পদটার জন্য বা এই পোস্টের জন্য তিনি একজন প্রার্থী। এটা যদি ট্রান্সলেশনটা করি কেমন ভাবে হবে? ইউ আর এ candidate, you are a candidate for this post, for this post। এই পোস্ট মানে কি? পদ। ইউ আর এ ক্যান্ডিডেট ফর দিস পোস্ট মানে এই পদটার জন্য তুমি একজন প্রার্থী। এখানে ক্যান্ডিডেট ফরটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর যে বাংলা অর্থ হলো প্রার্থী। পরের উদাহরণটা খেয়াল করে দেখো। পরের উদাহরণটা বলছে কেয়ার অফ। কেয়ার অফ মানে কি? তত্ত্বাবধানে। আমরা ঠিকানা লেখার সময় শর্টকাটে এরকম ভাবে লিখি, সি দিয়ে এরকম ভাবে অ্যাপোস্ট্রফি শেষ, মানে সি ফর কেয়ার, অফ ফর অফ, কেয়ার অফ। কেয়ার অফ মানে তত্ত্বাবধানে। মানে কেয়ার অফের পরে সাধারণত কোনো অভিভাবকের নাম বসে, মানে তুমি কার তত্ত্বাবধানে রয়েছো বা তোমার অভিভাবকটা কে। কেয়ারটা হলো পার্টস অফ স্পিচ গতভাবে নাউন, এবং এর পরে সর্বদা অফ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। কেয়ার অফ, কেয়ারটা হলো নাউন এবং এর পরে সর্বদা অফ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়, এবং এর বাংলা মানে হলো তত্ত্বাবধানে। এবার একটা উদাহরণ লক্ষ্য করা যাক যে তুমি তোমার বাবার তত্ত্বাবধানে আছো, মানে তোমার মাথার উপর অভিভাবক হিসেবে কে রয়েছেন? তোমার বাবা। তাই এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, ইউ আর আন্ডার, ইউএনডিইআর, আন্ডার the care of your father। You are under the care of your father মানে তুমি তোমার বাবার তত্ত্বাবধানে আছো। এখানে কেয়ার অফ, কেয়ার অফ মানে তত্ত্বাবধান, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর যে বাংলা অর্থ হলো তত্ত্বাবধান। কেয়ার অফ এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এর বাংলা অর্থ হলো তত্ত্বাবধানে। পরের এবার উদাহরণটা খেয়াল করে দেখো। 3 নম্বর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কজ ফর। কজ ফর মানে কারণ। কজটা হলো পার্টস অফ স্পিচ গতভাবে নাউন 3 নম্বরটা, এবং এরপরে ফর প্রিপোজিশনটা বসে। তবে কজের পরে কিন্তু ফর ছাড়াও অফ প্রিপোজিশনটাও বসে। তো কজের পরে যখন ফর প্রিপোজিশনটা বসে তার বাংলা অর্থ হয়ে যায় কারণ। তবে এই কারণের মধ্যে প্রকারভেদ আছে। যখন কোনো কিছু মানুষের আবেগজনিত বা সেন্টিমেন্টাল বা মানুষের যে বিভিন্ন মানে ইমোশনাল ঘটিত কোনো ব্যাপার থাকে, সেই ঘটনার ক্ষেত্রে ফরটা ব্যবহার করা হয়। আর অফটা ব্যবহার করা হয় কোনো
প্রাকৃতিক কোনো কিছু দুর্ঘটনা জনিত কোনো কিছু কারণ বোঝানোর জন্য। যখন মানুষের আবেগজনিত বা সেন্টিমেন্টাল সংক্রান্ত কোনো কিছু কারণ বোঝায় সেক্ষেত্রে কজের পরে ফরটা ব্যবহার করা হয়। আর যখন কোনো কিছু দুর্ঘটনা জনিত কারণ বোঝায় সেক্ষেত্রে কজের পরে অফটা ব্যবহার করা হয়। কজ ফর মানেও কারণ আর কজ অফ মানেও কিন্তু কারণ। এবার একটা উদাহরণ দেওয়া যাক কজ অফের। কজ কজ ফরের প্রথমে একটা উদাহরণ দেওয়া যাক। এই ঘটনায় আবেগের কোনো কারণ নেই। আমি কি বলেছি কজ ফর, যখন কজ ফর মানেও কারণ, কজ অফ মানেও কারণ। যখন কজ ফর কারণ বোঝাবে তখন মানুষের আবেগজনিত বা মানুষের সেন্টিমেন্টাল জনিত কোনো কিছু কারণ বোঝাবে। আচ্ছা, এটা যদি ট্রান্সলেশনটা করি, দেয়ার ইজ নো কজ, দেয়ার ইজ নো কজ ফর ইমোশন। ইমোশন মানে কি আবেগ। ইমোশন ওভার দিস ইনসিডেন্ট, ওভার দিস incident. There is no cause for emotion over this incident. আচ্ছা, এখানটা দেখো এই বাক্যটা কিন্তু দেওয়ার দিয়ে শুরু হয়েছে এবং এর সঙ্গে কিন্তু বাক্যে কিন্তু সেখানে বলে কোনো কিছু উল্লেখই নেই। যখন কিছু কিছু বাক্য রয়েছে যেগুলো শুরু করার সময় দেয়ার দিয়ে শুরু করতে হয়, THERE, দেয়ার। এই জাতীয় দেওয়ারকে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বলা হয়। মানে এই বাক্যে যে দেয়ারটা শুরু হয়েছে এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ বাক্য শুরু করার সময় মাঝে মাঝে দেয়ার বা ইট দিয়ে শুরু করার প্রয়োজন হয়। আচ্ছা, এখানে কজ ফর এটা মানে কারণ। আচ্ছা, পরের যে 4 নম্বর প্রিপোজিশনটা খেয়াল করে দেখো, 4 নম্বর প্রিপোজিশনটা কি বলছে, কজ অফ, কারণ। ইতিপূর্বে আমি বলেছিলাম কজ ফর মানেও কারণ, কজ অফ মানেও কারণ। তাহলে কজ অফ কারণটা যখন কোনো দুর্ঘটনা জনিত কারণে বর্ণনা দেবে, যখন কোনো কিছু দুর্ঘটনা জনিত কারণে বর্ণনা দেবে তো সেক্ষেত্রে কজ অফটা ব্যবহার করা হবে। আচ্ছা, কজ অফ মানে কারণ, মানে এটা দুর্ঘটনার জনিত কারণ। এবার একটা উদাহরণ লক্ষ্য করা যাক। আগুন লাগার কারণ এখনো অজানা। আচ্ছা, আগুনটা সাধারণত মানে দুর্ঘটনা জনিত কারণেই জন্যই লাগার সম্ভাবনা থেকে থাকে। যে আগুনটা যে কেন লেগেছে এখনো জানা যায়নি, মানে এটা কোনো দুর্ঘটনা বর্ণনা দিচ্ছে, এই জন্য এখানে কজ অফটা ব্যবহার করা হবে। এটা যদি লেখা যায় কজ অফ দা ফায়ার, ফায়ার মানে কি আগুন, কজ অফ দা ফায়ার, মানে আগুন লাগার কারণ, ইজ, এখন ইংরেজি কি স্টিল, অজানা ইংরেজি কি আননোন, KNOWN, আননোন। কজ অফ দা ফায়ার, কজ অফ দি ফায়ার ইজ স্টিল আননোন, মানে আগুন লাগার কারণ এখনো অজানা। এখানে কজ অফটা হলো প্রিপোজিশন মানে কারণ। এবার শেষের 5 নম্বর উদাহরণটা লক্ষ্য করো। 5 নম্বর উদাহরণটা হলো চার্জ অফ। চার্জ অফ মানে দুটো মানে হতে পারে, একটা মানে হলো দায়িত্ব আর একটা মানে হলো অভিযোগ। আচ্ছা, প্রথমে দায়িত্ব দিয়ে আমি একটা ট্রান্সলেশন করছি। আচ্ছা, এইটা চার্জ অফ মানে কি, তাহলে দায়িত্ব হতে পারে আর অভিযোগ হতে পারে। দায়িত্ব। আচ্ছা, প্রথমে আমি দায়িত্ব দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। রুমা শিশুটির দায়িত্বে আছে। এটা যদি ট্রান্সলেশনটা করা যায়, রুমা ইজ ইন চার্জ, ইন চার্জ
অফ, আচ্ছা আমি এটা উপরটা বাদবাকি অংশ লিখে দিচ্ছি, অফ দ্য বেবি। নিয়ম নিচে লেখা ঠিক, কিন্তু এখানে এই বাক্যটা লেখার জায়গা থাকবে না। রুমা ইজ ইনচার্জ অফ দ্য বেবি, মানে রুমা শিশুটির দায়িত্বে আছে। এখানে এই যে চার্জ অফ মানে দায়িত্বে। এবার পরের উদাহরণটা খেয়াল করে দেখো, ওই চার্জ অফ দিয়ে আর একটা যেটা রয়েছে অভিযোগ, ওটা একটু খেয়াল করে দেখো। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে কি, শেষের বাক্যটা কি, তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। এটাকে যদি ট্রান্সলেশন করা যায়, চার্জ, CHARG, এ চার্জ অফ মার্ডার, MURDER, a charge of murder has been আনা ইংরাজি কি ব্রট, আনা ইংরাজি কি ব্রিং, ব্রিং মানে আনা, এটা হলো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে বট, পাস্ট পার্টিসিপেলে বট। এখানে যেহেতু হ্যাজ বিন করা হচ্ছে, তাহলে এখানে 3 নম্বর ফর্মটা, অর্থাৎ ব্রিং ব্রট ব্রট, তাহলে এখানে ব্রটটাই বসবে, ব্রট, BROUGHT। The charge of murder has been brought, কার বিরুদ্ধে, এগেনস্ট হিম, মানে কি বলেছে, তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে মানে এগেনস্ট হিম, AGAINST, এগেনস্ট হিম। এ চার্জ অফ মার্ডার হ্যাজ, মার্ডার মানে কি খুনের অভিযোগ, খুন, হ্যাজ বিন বট এগেনস্ট হিম। এই যে চার্জ অফ মানে কি, এখানে অভিযোগ, চার্জ অফ একটা মানে হলো দায়িত্ব, আর একটা মানে হলো অভিযোগ। আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই কটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।